রাঁচি থেকে রওনা দিয়ে বেতলা যখন পৌঁছালাম তখন রাত হয়ে গিয়েছে। ট্রি হাউস আগে থেকেই বুক করা ছিল। আমরা পৌঁছাতেই কেয়ারটেকার গেট খুলে দিল। গেট দিয়ে ঢুকেই ট্রি হাউসের বিরাট ক্যাম্পাস। গাড়ি দাঁড় করালাম রেস্টুরেন্টের সামনে। সারাদিনের জার্নিতে খুব খিদে পেয়েছিল। অর্ডার করলাম কফি এবং অনিয়ন পকোড়া। আমরা দুজন ড্রাইভার এবং কেয়ারটেকার সকলে মিলেই অনিয়ন পকোড়া শেয়ার করলাম। বাইরে ক্যাম্পাসে প্রচুর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। জঙ্গল লাগোয়া ট্রি হাউস ক্যাম্পাসটা কিন্তু আলোয় আলোকিত। কেয়ারটেকার আমাদের লাগেজ নিয়ে চলল ট্রি হাউসের দিকে। চারিদিক নিস্তব্ধ, শুধু বাঁদরের আনাগোনা ছাড়া। ট্রি হাউসের ভেতরে ঢুকে রুমটা খারাপ লাগলো না। এয়ার কন্ডিশন রুম, কাঠের ইন্টেরিয়র করা এবং সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো। বেতে বোনা চেয়ার এবং সেন্টার টেবিলটা বেশ অ্যাট্রাকটিভ। বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, গিজার, এক্সস্ট সবই রয়েছে। কেয়ারটেকার আমাদের ঘরে পৌঁছে দিয়ে জানালো যে জলের ট্যাঙ্ক ভর্তি করা রয়েছে, রাতে জলের কোনো সমস্যা হবে না, এবং খাওয়ার জল দিয়ে সে সেখান থেকে বিদায় নিল। ঘরের লাগোয়াই বারান্দা, আর বারান্দার পেছনেই জঙ্গল। এই বারান্দার সামনে জঙ্গল বলে একটু দূরেই নাকি প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে। যদিও আমার পাওয়ারফুল কোনো টর্চ নেই, পাওয়ারফুল কোনো টর্চ থাকলে আমি হয়তো হরিণগুলোকে দেখতে পেতে পারতাম। সকালে দেখবো। এই পেছনটাই জঙ্গল। এখানে একটা ফেন্সিং একটা দেওয়া হয়েছে একদম গা ঘেঁষে, যাতে ওয়াইল্ড অ্যানিম্যালরা ভেতরে না ঢুকে পড়তে পারে। একদম জঙ্গলের মধ্যেই ট্রি হাউসটা। আমাদের যে সেট অফ হাউসটা আছে তার পাশেরটায় কেউ নেই, আমরা এটাই আছি। তবে অন্য ট্রি হাউসগুলোতে লোকজন আছে শুনলাম, সবই নাকি অকুপাইড। একটা কথা কেয়ারটেকার যাওয়ার আগে বলে গেছিল যে দরজা জানলা যেন ভালো করে বন্ধ করে রাখা হয়, নাহলে বাঁদর ঢুকে পড়তে পারে। একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ক্যাম্পাস ভ্রমণে। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমেই এই ট্রি হাউস বুক করা হয়। এইটা হচ্ছে প্রথম ট্রি হাউস ছিল, মানে ফার্স্ট যে ট্রি হাউস ছিল সেটা এটা এখন বন্ধ আছে। এটা রেনোভেশনের জন্য বন্ধ আছে। আর ওই পাশেরটা নতুন হয়েছে ট্রি হাউসটা, আর এই আমাদের যেটা আছে এটাও নতুন হয়েছে। এগুলো নতুন। এটা হচ্ছে ফার্স্ট ট্রি হাউস। আমাদেরটাও নতুন, ওটাও নতুন, এটাও বোধহয় নতুন হচ্ছে কিছু করে। খেলার অনেক রক লাইনিংয়ের ব্যবস্থা রেখেছে, কখনো করবো। ইন্ডিয়ান গ্রে উলফ আছে, ভাগ্য থাকলে অনেক কিছুই দেখবো। গৌর বোধহয় ঝাড়খণ্ডের ন্যাশনাল অ্যানিম্যাল, এই ন্যাশনাল বলছি স্টেট অ্যানিম্যাল। বেতলা ন্যাশনাল পার্কে কি কি পশু পাখি কীটপতঙ্গ প্রজাপতি পাওয়া যায় তা সবই ডিসপ্লে বোর্ডে দেখানো রয়েছে। সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটাই জঙ্গল সাফারির এন্ট্রি গেট।
চা ওখানে পেয়ে যাবো। রিসেপশন, ও এটা তো এটা জিনিস। আগে জঙ্গল সাফারির এন্ট্রি টিকিট এখান থেকেই পাওয়া যেত। এখন টিকিট কাউন্টারটি এই ক্যাম্পাসের থেকে কয়েকশো মিটার দূরে সরানো হয়েছে। এর নিচে দাঁড়িয়ে ইকো হচ্ছে, কি অদ্ভুত। অসাধারণ ইকো হচ্ছে, গেটের নিচে অসাধারণ অসাধারণ। ইকো হচ্ছে কেন? স্ট্রাকচারের জন্য নাকি? হ্যাঁ, মেইন ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লাম বাইরের রাস্তায়। আশপাশের দর্শনীয় স্থান সবই ডিসপ্লে বোর্ডে দেওয়া রয়েছে। yes. সামনের ক্যাম্পাসটি আরেকটি বেতলার প্রাইভেট হোটেলের, বনবিহার। তোমার ওটা সব থেকে বেশি টেস্টি। বনবিহারে সেরকমই দেখেছিলাম, সেরকম ভালো লাগে। এটাই তোকে প্রেফার করে। বনবিহারের ক্যাম্পাসে ঢুকলাম ভেতরটা কিরকম দেখবার জন্য। অত ভালো নয়, পার্ক ফার্ক আছে, বাঁদরটা কম। আবার চলে এলাম বেতলা ন্যাশনাল পার্কের মূল ফটকের সামনে। বাঁদর বাচ্চাটা এখনো খেলার মুডে রয়েছে। ক্যাম্পাসে ঢুকে যে রেস্টুরেন্টটা, সেখানে খাবার অর্ডার করলাম রুটি, ডিমের কারি, ডাল ফ্রাই আর আলু ভাজা। রাতের খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম পুরো ক্যাম্পাসটা এক্সপ্লোর করতে। আমাদের কটেজগুলো ক্যাম্পাসের বাঁ দিকে, এখন আমরা চলে এসেছি ক্যাম্পাসের ডান দিকে। এখানেও দেখছি বেশ কয়েকটা কটেজ রয়েছে। সেটাই আমাদের। ওটা আমাদের নয়, আমাদের ওই দিকে। এই কটেজগুলোরও পিছন দিকটা পুরোপুরি জঙ্গল। একটু রাত হতেই বাঁদরের পরিবার ঘুমে আচ্ছন্ন। আমরা রেস্টুরেন্টে ফিরে আরো 2 কাপ কফি অর্ডার করলাম। কি অপূর্ব দৃশ্য, একদল বাঁদর একসাথে ঘুমোচ্ছে। আরো একটু ঘোরাঘুরি করে ফিরে এলাম রুমে। পিছনে দূরে হরিণ দেখতে পাচ্ছি, খুব আবছা। আমি তো দুটো দেখতে পাচ্ছি, এখানে জুম করা যাবে না, অন্ধকারে একটা টর্চ থাকলে হয়তো দেখা যেত। আস্তে আস্তে ভোর হচ্ছে। ভোর হতেই বেরিয়ে পড়লাম ঘরের লাগোয়া বারান্দায় হরিণ দেখতে। একটার পর একটা হরিণ সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কি অপূর্ব দৃশ্য। এরকম একটা কটেজে থাকার আমার অনেক দিনের শখ ছিল। কটেজে বারান্দায় বসেই হরিণ দেখতে পাবো, এ একটা আমার স্বপ্ন ছিল। এই ভোরবেলা এবং সন্ধ্যের দিকে এই হরিণগুলো কটেজের কাছাকাছি থাকে। দিনের আলোতে এরা দূরে জঙ্গলের ভেতর চলে যায়।
জঙ্গল সাফারি শুরু হবে সকাল 7টা থেকে, তাই বেরিয়ে পড়লাম টিকিট কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রি হাউস ক্যাম্পাসের কয়েকশো মিটার দূরেই টিকিট কাউন্টার। অনেক লোক অলরেডি উপস্থিত। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। পার সাফারি গাড়ি খরচা পড়ে 1700 টাকা। भ्रमण करेंगे 1 ঘন্টার সাফারি, स्टार्टिंग जानवर होता है वही ক্যামেরা চার্জ এক্সট্রা। জঙ্গলের ভিতর যখন প্রবেশ করলাম তখন সূর্যোদয় হচ্ছে। আমরা মোটামুটি দেখতে পেলাম বেশ কয়েকটা হরিণ, লাঙ্গুর, গৌড়ের দলেরও দেখা পেয়ে গেলাম। গৌড় ঝাড়খণ্ডের স্টেট অ্যানিম্যাল। বেতলা ফরেস্টের নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে। হরিণ ছুটে বেড়াচ্ছে, এটা দেখতে দারুণ লাগলো। হরিণ আর হনুমান সবসময় কাছাকাছি থাকে, এরা একে অপরকে সাহায্য করে। এক ঘন্টার সাফারি শেষ করে আবার ফিরে এলাম মূল ফটকের সামনে। বাইরে দোকানি দোকান দিচ্ছে, এখান থেকে দুটো শালও কিনে নিলাম। সবাই সবাইকে ইমপ্রেস করতে চায়। বেতলা ন্যাশনাল পার্কের ধার ধরে একটা পায়ে হাঁটা রাস্তা রয়েছে, এখান থেকে ভেতরের জন্তু জানোয়ার দেখা যেতে পারে। কয়েকটা হাতি মনের সুখে ঘাস খাচ্ছে। এই হাতিগুলোকে আগে জঙ্গল সাফারিতে ব্যবহার করা হতো, এখন এলিফ্যান্ট সাফারি বন্ধ হয়ে গিয়েছে। চলে এলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারতে। ব্রেড টোস্ট এবং ডবল ডিমের অমলেট দিয়ে ব্রেকফাস্ট সারলাম, আর সঙ্গে কফি। চেক আউট করার আগে আবার একটু ক্যাম্পাসটা ভালো করে ঘুরে দেখে নেওয়া যাক। দিনের আলোয় পেছনের জঙ্গলটা কি সুন্দর লাগছে। আবার চলে এলাম আমাদের কটেজের বারান্দায়। পিছনের গাছগুলোতে প্রচুর পাখি এবং টিয়া পাখি ডাকছে। সকাল 9টা নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম। 5 কিলোমিটার দূরেই পালামাউ ফোর্ট, এখন যাব সেই দিকে। ঝাড়খণ্ডের গ্রাম পেরিয়ে এগিয়ে চলেছি। পথ চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। একটা জায়গায় এসে ড্রাইভার গাড়ি দরকার, দেখালো ওপরে পালামাউ ফোর্ট, ট্রেকিং করে উঠতে হবে। গাড়িটা ড্যাটসনের গাড়ি খুব ভালো গাড়ি নয়, খুব ভালো গাড়ি নয়, ঝাঁকুনি। পালামাউ ফোর্ট দুখানা রয়েছে, একটা ওল্ড ফোর্ট, একটা নিউ ফোর্ট। ওল্ড ফোর্টে ওপর অব্দি গাড়ি চলে যায়, আমরা উঠছি নিউ ফোর্টের দিকে। এসে গেছি আমরা, ফোর্ট দেখতে পাচ্ছি, উঠে এসেছি, আর একটু সামান্য গেলেই ফোর্ট, এখান থেকে দেখা যাচ্ছে ফোর্ট। হ্যাঁ, উঠে গেছি।
এসে ঢুকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যায়, পায়ে লোক যায়। হ্যাঁ, একেবারে সুমসান, কাউকে দেখছি না, তাই একটু ভয়ই লাগছে। ও বাবা, একটার পর একটা ঘর, একটার পর একটা ঘর, এগুলো কক্ষ, আবার এটা দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে। ওরে বাবা, দারুণ। পেছনেরটা দেখো, একটার পর এক ঘর। হ্যাঁ, দাঁড়াও, ওই হ্যাঁ, আমি যাবো, 1 সেকেন্ড দাঁড়াও, আমি যাচ্ছি। ওখানে বসতি। ফোর্টের খুব ভগ্নপ্রায় দশা, তবে একাকী ফোর্টে ঘুরতে বেশ একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছিল। ফোর্ট থেকে নেমে এসে আবার উঠলাম গাড়িতে। এবার রওনা দেব নেতারহাটের উদ্দেশ্যে। এই রাস্তায় হাতির দেখা পেয়েছো? আমাদের নেতারহাট জার্নির খুঁটিনাটি থাকবে পরবর্তী পর্বে, সঙ্গে থাকবেন।